তিন জেলা সফর শেষে অবশেষে বাঘবন্দি। বন দফতরকে লেজে খেলিয়ে অবশেষে খাঁচাবন্দি বাঘিনী। বন দফতর জানিয়েছে সুস্থই আছে জিনাত। 7-8 দিন ধরে বনকর্তাদের নাকানি চোবানি খাওয়ানোর পর রবিবার দুপুরে বাঁকুড়ার জঙ্গলে ধরা পড়ল ওড়িশা থেকে আসা জিনাত। শনিবারই তাকে বারবার ঘুম পাড়ানি গুলি ছোড়া হয়, তারপরও বাগে আসেনি সে। জানা গিয়েছে রবিবার বিকেল 4টে নাগাদ জিনাতকে লক্ষ্য করে আবারও ঘুম পাড়ানি গুলি ছোড়া হয়েছিল। কমিয়ে আনা হয়েছিল জাল দিয়ে ঘিরে রাখা জায়গাও। সেই গুলিতেই কাবু হয় বাঘিনী। পরে তাকে পাকড়াও করে আনা হয়। বন দফতর জানিয়েছে সুস্থই আছে জিনাত। গত 8 দিন ঝাড়গ্রাম ডিভিশন থেকে শুরু করে বিভিন্ন এলাকা এই বাঘটা ছিল। পুরুলিয়া গেল, তারপরে আবার বাঁকুড়া ঢুকলো, 3টা জেলা এলাকায় এসেছিল। আমরা শিমলিপাল টিম এখানে আছে, আমার সুন্দরবন টিম আছে, পুরুলিয়া জেলা টিম আছে, বাঁকুড়া জেলা টিম আছে, পুলিশ আছে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আছে, আমার ডিএমএসপি সাহেব আছে। ওনাদের সাপোর্ট নিয়ে মানে পুলিশের সাপোর্ট ভীষণভাবে আমরা পেয়েছি। সেই জন্য আমরা এখানে খুব পিসফুলি এই অপারেশনটা আমরা করতে পারছি। বাঘটা ভেটেরিনারি ডাক্তার চেক করেছে, বাঘের মানে শরীরটা খুব সুস্থ আছে, কোনো অসুবিধা হবে না। আমরা সেফ কাস্টাডি নিয়ে যাচ্ছি। গত 15ই নভেম্বর মহারাষ্ট্রের তাডোবা ও আন্ধেরির ব্যাঘ্র প্রকল্প থেকে শিমলিপালে আনা হয় জিনাতকে। গত 28শে নভেম্বর ঘর ছাড়া হয় সে। ঝাড়খণ্ডে জামশেদপুর বন বিভাগ হয়ে চাকুলিয়া জঙ্গলে আসে। বেলপাহাড়ির কাকড়াঝোড়ে দিন দুয়েক ছিল বাঘিনী। তারপর ময়ূর ঝর্ণা হয়ে পুরুলিয়ার রাইকা পাহাড়ে যায়। খাবার, জল ও পাহাড় লাগোয়া জঙ্গলে বাসস্থান অনুকূল থাকায় সেখানেই দিব্যি ছিল সে। তবে হাতি তাড়ানোর কৌশল অবলম্বন করেন বন দফতরের কর্মীরা। হুলাপার্টি, মশাল পটকায় বিরক্ত হয়ে লোকালয়ে চলে যায় জিনাত। মানবাজারের ডাংরডির জঙ্গলে ছিল সে। শনিবার ভোরে আলো ফুটতেই বদলে যায় বাঘিনীর অবস্থান। বন দফতর তখন বলে, জিনাতের গলায় লাগানো থাকা রেডিও কলার থেকে জানা গিয়েছে শনিবার সকাল 10টা নাগাদ বাঁকুড়ার রানীবাঁধ থানার গোপালপুর গ্রামে জঙ্গলে রয়েছে সে। বাঘিনী জিনাতকে বাগে আনতে নাকানি চোবানি দশা হয় বন দফতরের বাঘা বাঘা কর্তাদের। বন দফতরকে লেজে খেলিয়ে অবশেষে রবিবার শেষ হলো বাঘবন্দি খেলা। জঙ্গলমহলে সফর শেষে খাঁচাবন্দি বাঘিনী। বাঁকুড়ার গোসাইডিহিতে বাগে এলো জিনাত। আপাতত তাকে পুনর্বাসন কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। তৌসিফ আহমেদের রিপোর্ট, সময়, কলকাতা।